সো একটু দেখি আমরা, যেহেতু আমাদেরকে এটা দেওয়া আছে, তাহলে এটা থেকে আমাদেরকে বের করতে হবে কটে প্লাস কসেকে। কটেকে প্লাস কসেকে বের করতে হলে আমাদের করতে হবে কি, একটু দেখি আমরা এই ধরনের ম্যাথগুলো যদি আমাদেরকে কোনো দেয়, আমাদের যেহেতু রোডটা থাকবেই, সেক এ, প্রথম আমাদের রোডটা আসলে বাদ দেওয়াটা হচ্ছে মেন ফ্যাক্টর, সেক এ মাইনাস ওয়ান প্লাসে মাইনাস ওয়ান, এটা আমাদের দেওয়া আছে। তাহলে তখন এই যে উপরে যে টার্মটা থাকবে একটু খেয়াল করো, উপরে আছে কি সেক এ প্লাস ওয়ান, এটা দিয়ে উভয় দিকে গুণ করবো, উপরে একবার গুণ করবো, নিচে একবার গুণ করবো, সেক এ প্লাস ওয়ান। কারণ আমরা তো জানি এটা কাটা গেলে আবার কি থাকে, এটা চলে আসতেছে না, দেন আমরা চাইলে গুণগুলো করতে পারি। সেকে প্লাস ওয়ান, সেকে মাইনাস ওয়ান। সো আমরা একটু এরপর ক্যালকুলেশনে যাই, কীভাবে করতে পারি আমরা। এটা গুণ করলে কত আসে, সেক এ প্লাস ওয়ান হোল স্কোয়ার করা যায় এটাকে সূত্র করলে, কারণ দুইটা একই রকম জিনিস। ওকে, সেকে প্লাস ওয়ান হোল স্কোয়ার, আর নিচেরটা দেখো তো একটু কী হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দ্যাট মিনস সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের মধ্যে পড়ে গেছে। ওকে, এরপরে এটাকে আমরা রোডটাকে কি করব, আলাদা আলাদা করে দিব। একটা হচ্ছে সেকে প্লাস ওয়ানের জন্য একবার, আর রুট ওভার অফ সেকে, আচ্ছা সেকে মাইনাস ওয়ান ইকুয়াল টু কি, সেকে মাইনাস আমরা সূত্র শিখছিলাম গতদিন, আমাদের শিখেছিলাম সেকে স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে ইকুয়াল টু ওয়ান, এরকম একটা সূত্র আমরা শিখছিলাম, সেকে স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। ওকে, তাহলে ওখান থেকে যদি আমার সেকে স্কোয়ারের সূত্র বলি, সেকে স্কোয়ার টিটা মান ইকুয়াল টু টেন ওয়ান প্লাস টেন স্কোয়ার টিটা, এভাবে বলছিলাম আমি তোমাদেরকে। সেকে স্কোয়ার ইকুয়াল টু সেক স্কোয়ার টিটা ইকুয়াল টু ওয়ান প্লাস টেন স্কোয়ার বলছিলাম। ওকে, সেম ওতে যদি আমরা হিসাব করি একটু, এখানে আমাদের যদি টেন স্কোয়ারের মান লাগে, তাহলে টেন স্কোয়ার টিটা ইকুয়াল টু কত, সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান পক্ষান্তর করলে সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান, আমি সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান ইকুয়াল টু কত, টেন স্কোয়ার এ, এটা এমনটা আমরা শিখছিলাম। তাহলে সেক স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু কত, টেন স্কোয়ার, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, টেন স্কোয়ার লিখতে পারি না, টেন স্কোয়ার এ। ওকে, সূত্র পার্টটা আমি ডিলিট করেছি, বৃষ্টি দেখতে হচ্ছে জন্য। আচ্ছা, তাহলে আমরা পাইলাম এটা। তাহলে আমরা করবো কি বলো তো এখন, করবো কি বলো, এই যে স্কোয়ার রুট চলে যাবে, এখানে স্কোয়ার ছিল, স্কোয়ার চলে যাবে, তাহলে এখানে কত হবে, সেক এ প্লাস ওয়ান, আর এটা হচ্ছে টেন এ, অনলি টেন এ। আচ্ছা, তো এই ধরনের টার্ম যখন আসছে আমাদেরকে আমরা করতে পারি কি, এই সেক এ কে টেন এ দ্বারা একবার ভাগ, আবার ওয়ানকে টেন এ দ্বারা ভাগ করলাম, কি বলতো, এই টেন দিয়ে এটাকে একবার ভাগ, এটাকে একবার ভাগ, দুইটাকে ভাগ করলাম। আচ্ছা, সেক সমান আমরা জানি সূত্র, সেক সমান আমরা কি জানি, সেক সমান আমরা জানি ওয়ান বাই কস, ওয়ান বাই কসে, আর টেন সমান আমরা জানি কি, সাইন এ বাই কসে, এইরকম একটা সূত্র আমরা জানি। আর এখানে কত আছে, ওয়ান বাই টেন ইকুয়াল টু আমরা জানি কট, ওয়ান বাই টেন ইকুয়াল টু কি, কটে। সো আমরা এখানে চলে আসি, কি বলছে, ওয়ান বাই কস এ, এই ভাগটাকে যখন আমরা গুণ করব তখন উল্টে গেলে এটা কষ্ট পড়ে যাবে গা, সাইনটা নিচে, আমরা জানি ভাগকে গুণ করলে কোনো ভগ্নাংশ থাকলে সেটাকে বিপরীত হয়ে যায়, এটা একটি হলো। আর এখানে আমাদের কটে আছে, তাহলে আমাদের কসে কসে চলে গেল, তাহলে কসে কসে কাটা গেলে কত থাকে, কসে কসে কাটা গেলে কত থাকে, ওয়ান বাই সাইন এ প্লাস এখানে কি কট এ, ওয়ান বাই সাইন ইকুয়াল টু কি, কসেক, প্লাস এখানে কি কটে, যেটা আমাদেরকে প্রমাণ করতে বলছিল। প্রমাণিত লিখতে পারবো, প্রুফ লিখতে পারো, তোমার যেটা হচ্ছে সেটা লিখতে পারো, আমাদেরকে এটাই বের করতে বলছিল। ঠিক আছে, কটে প্লাস কসেক, আমাদের কসেক প্লাস কট আসছে, সমস্যা নেই, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আরেকটি ইম্পর্টেন্ট আমরা দেখি, ম্যাথমেটিক্স, এটাও আমাদেরকে প্রমাণ করতে বলছে, প্রমাণ করো। কি প্রমাণ করতে হবে আমাদেরকে, কট এ প্লাস টেন বি ইজ ইকুয়াল ডিভাইড বাই কট বি প্লাস টেন এ ইজ ইকুয়াল টু, এটা আমাদেরকে বের করতে হবে। সো আমরা করবো কীভাবে, আমরা লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ লিখি, ইজ ইকুয়াল টু আমাদের দিছে কট এ প্লাস টেন বি, কট বি প্লাস টেন এ। সো আমরা করবো কি, হয় টেনে নিয়ে আসবো, নাহলে কটে নিয়ে, যে কোনো একটা নিয়ে যাবো। ধরলাম আমি কটটা রাখবো না, না রাখলে ওটা কী হবে, কট সমান আমরা ওয়ান বাই টেন এ, ওয়ান বাই টেন এ প্লাস এখানে টেন বি থাকবে, কটকে ভাঙলে ওয়ান বাই কত, টেন এ, এখানে স্যার এখানে টেন এ না, এটা অবশ্য
1/10, এটা যেহেতু বি আছে না, তাহলে বি হবে, প্লাস কী হবে 10 এ। কী করতে পারি আমরা এখানে বলো? আমরা করতে পারি লসাগু। লসাগু করলে কী হয়, নিচে যেহেতু আমাদের 10 আছে, তাহলে আমাদের লসাগু হচ্ছে 10, তাহলে 10 দিয়ে 10কে ভাগ করলে 1, দেন 1 বসে, আর যদি এখানে নিচে কিছু নেই মানে 1 আছে না, 1 দিয়ে 10কে ভাগ করলে 10 10-এর সাথে 10 বিগুণ করলে 10 ইন্টু 10b, 10 ইন্টু 10b, আর নিচে দেখো তো কত হয় 10b, নিচে লসাগু নিলে 10b, তাহলে 1 প্লাস কত সেম 10 ইন্টু 10b। ওটা করবো কি, আমরা জানি যে ভাগকে আমরা গুণ করে দিতে পারি, ভাগকে আমরা গুণ করে দিলে উল্টে যাবে, তাহলে 1 প্লাস 10 ইন্টু 10b, সরি 10b ডিভাইডেড বাই 10 আছে, উপরেরটা লিখলাম, এই উপরেরটা। এখন ভাগটাকে যখন আমরা কি করে দিব, গুণ করে দিব, নিচে 10bটা উপরে চলে যাবে, আর নিচে কী হবে 1 প্লাস 10 ইন্টু 10b। কী করবো আমরা এই দুইটা, একই রকম না দেখতে, গেল বাকি গেছে, তার মিনস কাটাকাটি করা গেল। ওকে, তাহলে এখন কী করা যায়, উপরে আমার আছে 10b, নিচে আছে 10a। আচ্ছা, উপরে 10b আছে মানে বিষয়টা এভাবে লেখা যায় কিনা দেখো তো, তোমার 10b ইন্টু 1/10 লেখা যায় না, মানে এটা যে কথা, এটাও সেম কথা। ওকে, তাহলে আমার 10bটা ঠিক থাকুক, 1/10 ইকুয়াল টু কি, কটে, 1/10 ইকুয়াল টু কটে, দেন একটু সাজা লিখলে কটে ইন্টু 10b, 10b যেটা আমাদেরকে ওরা বের করতে বলছে প্রশ্ন, আমরা একটা দেখি কট ইন্টু 10bটা বের করতে বলছে, দেন আমার এটা কী হয়েছে, প্রমাণিত হয়ে গেছে না, প্রমাণিত, প্রুফড। তোমরা যেভাবে বুঝো সেভাবে লিখতে পারো, সমস্যা নেই, এই অনেকটা ইজি ম্যাথ, জাস্ট একটু বুঝে বুঝে করা লাগবে আর কিছু না। এটাও সেম প্রমাণ করতে বলছে, প্রমাণ করো। আমরা একটু প্রমাণগুলো করি। আমরা প্রমাণ করতে যেহেতু বলছে, আমাদের লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ দেওয়া আছে, ইজ ইকুয়াল টু কী দেওয়া আছে আমাদের, tan থিটা প্লাস sec থিটা হোল স্কোয়ার, বের করতে 1 প্লাস সাইন ডিভাইড বাই 1 মাইনাস সাইন, তার মানে সাইন যেহেতু 10 বলছে, 10কে বাংলা আমরা সাইন পাবো, তাহলে এখানে নিয়ে আসবো। তো tan সমান আমরা জানি সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা, আর sec থিটা সমান আমরা জানি কি 1/cos থিটা হোল স্কোয়ার। একটু বুঝতে পারছো আশা করি, যে দুইটাই কস, তাহলে আমরা কসের লসাগু নিব, তাহলে এখানে উপরে যেটা আছে সেটা বসে যাবে, সাইন থিটা প্লাস 1, ওদিকে স্কোয়ার করলাম। আচ্ছা, স্কোয়ারটাকে ওদিকে যেহেতু স্কোয়ার, তাহলে এটা 1 প্লাস সাইন থিটা লিখলাম, দিয়ে হোল স্কোয়ার দিলাম, আর এটা কসটা হোল স্কোয়ার দিলাম, সরি হোল স্কোয়ার দিলাম। আচ্ছা, এখন আমরা কী করতে পারি বলো তো, 1 প্লাস কস, 1 প্লাস সাইনটা থাকুক, 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ারটা থাকুক, নিচেরটা কী করা যায়, কস স্কোয়ার আছে না, কস স্কোয়ারকে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার লিখতে পারি, কস স্কোয়ারকে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আমরা যেহেতু সূত্রটা জানি মানে হচ্ছে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, জানি, সরি ইকুয়াল টু 1। ওখান থেকে যদি আমরা কস স্কোয়ার মান বের করতে যাই, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা আমাদের সূত্র। ওকে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তো 1 মাইনাস সাইন স্কোয়ার লিখলাম। আচ্ছা, 1 মাইনাস সাইন স্কোয়ার মানে মনে মনে করো তো, এটা কিছু নাই মানে একটা উপরে একটা 1 আছে না, কিছু নাই মানে স্কোয়ার আছে না, সরি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে 1 প্লাস সাইন থিটা আর 1 মাইনাস সাইন থিটা, এ প্লাস বি ইন্টু মাইনাস 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা, এটা। আর উপরটা হোল স্কোয়ার মানে কি একই রকম দুইটা না, একই রকম দুইটা, আসলে বুঝতে পারছো। তাহলে আমার এটা চলে গেল, তাহলে কী রইল আমার এখানে অবশিষ্ট, 1 প্লাস সাইন থিটা ডিভাইড বাই 1 মাইনাস সাইন থিটা, যেটা তোমাকে প্রমাণ করতে বলছে, প্রমাণিত। আসলে বুঝতে পারছো, একদম ইজি ম্যাথ, জাস্ট একটু বুঝে বুঝে করলে তুমি নিজে সলভ করতে পারবা। ওকে, এরপর একটা দেখি, এটাও প্রমাণ করতে বলছে, প্রমাণ করো যে 0 আসে কিনা, প্রমাণ করে 0 আসে কিনা। কী দিছে আমাকে দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে, কী দেওয়া আছে, tan a বাই sec a প্লাস 1 মাইনাস tan a sec a মাইনাস 1। আমরা এটা কীভাবে করবো, লসাগু নিব, tan a sec a প্লাস 1, তাহলে sec a ভাগ দিলে tan a, তাই tan এর সাথে tan গুণ করলে tan স্কোয়ার a মাইনাস tan দিয়ে এখানে ভাগ করলে tan চলে যায়, কী থাকে sec a প্লাস 1, তাহলে sec a প্লাস 1 সাথে sec a মাইনাস 1, sec a প্লাস 1 sec a
-1 এই দুটো গুণ হয়ে গেছে, কারণ আমরা জানি এটা দিয়ে এটাকে ভাগ করলে আমার এটা থাকে, এটার সাথে এটা গুণ হয়ে গেছে। তাহলে একটু খেয়াল করতে, আমার এখানে tan স্কোয়ারে ঠিক আছে, এটা প্লাস বিটা মাইনাস বি হয় সূত্র পড়ে না, sec স্কোয়ার মানে sec a প্লাস 1 sec a মাইনাস প্লাস বিটা মাইনাস বি সূত্র পড়ে, তার মানে sec স্কোয়ার a মাইনাস 1 লিখা যায়। আর এখানে কত tan ইন্টু sec a প্লাস 1 sec a প্লাস 1, যে sec স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু আমরা একটু আগে একটা সূত্র পড়ছিলাম মনে আছে কিনা দেখো, sec স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু tan স্কোয়ার, এটা একটা সূত্র, এটা কি সূত্র পড়বে, সূত্রের মধ্যে পড়ে যাবে, এটা মনে রাখিও। তাহলে নিচেরটা কত থাকবে tan a ইন্টু sec a প্লাস 1 sec a প্লাস 1, তাহলে কত বলো, এটাতে কাটা গেল না, দেন 0 tan a ইন্টু sec a প্লাস 1 ইকুয়াল টু 0, প্রুফড, যেটা আমাদেরকে ওরা প্রমাণ করতে হবে সেটার মান যে 0 সেটা। ওকে, দেন আমরা একটাতে যাই, এটাও প্রমাণ। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি দেওয়া আছে আমাদের এখানে, sin a বাই 1 মাইনাস cos a, 1 মাইনাস cos a বাই sin a, বের করতে হবে কি 2 cos a বের করতে হবে। সেম করে দাও তুমি, লসাগু নাও, sin a লসাগু নিলে sin a ইন্টু 1 মাইনাস cos a, 1 মাইনাস cos a দ্বারা ভাগ করলে 1 মাইনাস cos sin থাকে, sin sin গুণ করলে sin স্কোয়ার a প্লাস 1 sin দিয়ে ভাগ করলে sin থাকে, তাহলে এটা 1 মাইনাস cos স্কোয়ার, সরি 1 মাইনাস cos a, 1 মাইনাস cos a হোল স্কোয়ার, 1 মাইনাস cos a হোল স্কোয়ার। তাহলে একটু খেয়াল করো, তোমার sin a ইন্টু 1 মাইনাস cos a আছে এখানে, আর এখানে sin স্কোয়ার a প্লাস, এটা মাইনাস হোল স্কোয়ার সূত্র পড়ে, স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস টুয়াইস a প্লাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস টুয়াইস a মানে হচ্ছে 2 cos a প্লাস বি স্কোয়ার মানে cos স্কোয়ার a, বুঝতে পারছো আশা করি, স্কোয়ার মাইনাস টুয়াইস a প্লাস বি স্কোয়ার সূত্র ফেলা যায়। তাহলে আমার এখানে কি হয়, এটা sin স্কোয়ার a, এটা 1 মাইনাস 2 cos, আচ্ছা একটু আমি একটা লাইন শর্ট করার জন্য একটু সাজা লিখি, কেমন, তো একটু খেয়াল করিও, সাইনের পাশে আমি কসটাকে নিয়ে আসছি, cos স্কোয়ার a লিখা যায় না, আর এখানে প্লাস 1 মাইনাস 2 cos a লিখা যায়, ডিভাইড বাই কত sin ইন্টু 1 মাইনাস cos a, 1 মাইনাস cos, আমরা জানি sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার, এটা একটা সূত্র পড়ে না, sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার কত 1 না, 1 প্লাস 1 মাইনাস 2 cos a মাইনাস 2 cos a, এটা মানে হচ্ছে 1 আর এটা 1 তো আছেই, তাহলে sin a 1 মাইনাস cos a, তাহলে যোগ করলে কত আসে 1 2 না, 2 মাইনাস 2 cos a ডিভাইড বাই কত sin a ইন্টু 1 মাইনাস cos a, 1 মাইনাস cos a। ওকে, সো আমরা এখানে কি করতে পারি, উপরে দুইটার মধ্যে 2 আছে না, 2 কমন নেওয়া যায়, তো 2 কমন নিলে 1 মাইনাস cos a, আর নিচে আছে কত sin a ইন্টু 1 মাইনাস cos a, তাহলে আমার 1 মাইনাস cos 1 মাইনাস cos দুইটা কী করা যায়, কাটা যায়, কাটা গেলে কি আসে 2 ডিভাইড বাই sin a, 2 ডিভাইড বাই sin a। আচ্ছা 2টাকে আমরা এবার 2 ইন্টু 1 বাই sin a লিখা যায় না, এটাকে 2 ইন্টু 1 বাই sin, তাহলে আমরা যে 1 বাই sin ইকুয়াল টু cos a কে, যেটা আমাদেরকে প্রমাণ করতে বলছে, প্রমাণিত 2 cos a কে বের করতে বলছে আমাদেরকে, 2 cos a কে পেয়েছেন, ইজি ম্যাথ, একটু বুঝে বুঝে করা লাগবে, ইনশাল্লাহ পারবা। দেন আমরা আসি এটাতে, মেবি এটা লাস্ট ম্যাথ আমাদের আজকের ক্লাসে, এবং খুব ইম্পর্ট্যান্ট, বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় আসে। তো আমাদেরকে বলছে কি tan a প্লাস sin ইকুয়াল টু a, tan a মাইনাস sin ইকুয়াল টু b হলে বলছে প্রমাণ করে যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু 4a রুট b। তাহলে আমাদের যেহেতু মানগুলো দেওয়া আছে, এটা আমি লিখলাম না, আমাদের দেওয়া আছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ধরলাম, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আচ্ছা এর মান বলছে আমাকে কত বলো তো, tan a প্লাস sin a, tan a প্লাস sin a স্কোয়ার, b এর মান বলছে কত আমাকে tan a মাইনাস sin a স্কোয়ার। তাহলে এই দুটো আমি সূত্রের মতো লাগে, আমরা তো ইলেবোরেশন আগে আমরা একটা সূত্র শিখছিলাম, মনে আছে কিনা দেখো, আমরা 6 7 8 9 10 8 9 10 মেবি শিখছিলাম। আমাদের একটা সূত্র ছিল a প্লাস বি হোল স্কোয়ার
মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ab। দ্যাট মিনস 4ab সূত্র ছিল কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, এই সূত্রটা দিয়ে আমরা মূলত কী করবো, এটার মতো না অনেক সময় অনেকটা দেখতে, এটার মতো না, খেয়াল করো তোমরা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এটা আমরা 4ab সূত্রে ফেলতে পারি না। 4 এর জায়গায় কত হবে tan এ, বি এর জায়গায় কত হবে sin এ। আশা করি বুঝতে পারছো, ঝামেলা হওয়ার কথা না। আচ্ছা, তাহলে একটা খেয়াল করো, তোমার প্রশ্নে কিন্তু তোমাদের এখানে রুট আছে, খেয়াল করছো, তোমাদেরকে আনসারের মধ্যে অবশ্যই রুট আনতে হবে। তাহলে আমি যদি এখানে রুট আনতে চাই, তাহলে আমার করতে হবে কি বলো তো, 4 একটা রুট দিলাম, রুট, আর যেহেতু আনসার রুট রিডিউস করার জন্য আমরা কী করতে হবে, স্কোয়ার দেওয়া লাগবে না, সাইন স্কোয়ার হোল স্কোয়ার দিলাম, এই যে স্কোয়ার রুট চলে গেলে আবার এটা চলে আসে, তাই না? তাহলে আমরা রুট যেহেতু দিছি তাই আমরা স্কোয়ার দিছি, স্কোয়ার দেওয়ার পরে কী হবে বলো, টেন স্কোয়ারে আলাদা আলাদা স্কোয়ার লিখে দেয়, সাইন স্কোয়ার লিখে দেয়। আচ্ছা, তাহলে 4 ইন্টু কত আসে, এখন আমরা করি, টেনটাকে রেখে দিলাম, সাপোজ আমরা টেন স্কোয়ার এটাই রেখে দিলাম, সাইন মানে আমরা জানি 1 মাইনাস কস স্কোয়ার, 1 মাইনাস কস স্কোয়ার, তাহলে গুণ করো 4 10 10 গুণ করো, 10 দ্বারা গুণ করলে 10 স্কোয়ারে মাইনাস 10 স্কোয়ারে ইন্টু কস স্কোয়ার, এই 10 দিয়ে দুটাকে গুণ করলাম, কী হচ্ছে তারপর 4 10 স্কোয়ারে ঠিক থাকুক মাইনাস, আচ্ছা 10কে আমরা ভাঙলে সাইন স্কোয়ারে ডিভাইড বাই কস স্কোয়ার হয় না, ইন্টু কস স্কোয়ার, তাহলে আমার এই কস স্কোয়ারে চলে যেতে কী থাকে অবশিষ্ট, 10 স্কোয়ারে মাইনাস 1 ইন্টু সাইন স্কোয়ার। হ্যাঁ, তাহলে এটা কিসের সূত্র মতো মনে হয় বলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র মতো মনে হয় না, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার মনে হয়। এখন ওই সূত্র অনুযায়ী করতে পারি কিনা আমরা দেখো তো, 4 রুট ওভার অফ এটা কি লিখতে পারি আমরা, tan a প্লাস সাইন এ ইন্টু tan a মাইনাস সাইন এ, 4 এটার মান আমরা শুরুতে আমাদেরকে দেওয়া আছে, খেয়াল করো তোমার tan a প্লাস সাইন ইকুয়াল টু দেওয়া আছে, tan a মাইনাস সাইন ইকুয়াল টু বি দেওয়া আছে, দ্যাট মিনস আমরা কি লিখতে পারি 4a b, 4a b, দ্যাট মিনস আমাদেরকে এটাই তো প্রমাণ করতে বলছে প্রমাণিত। আশা করি এদের মধ্যেগুলো তোমরা নিজেরা বুঝতে পারতেছ, অনেক ইজিলি করা যায়, জাস্ট একটু সূত্রগুলো তোমাকে একটু মাইন্ডে সেট আপ করে রাখতে হবে, সূত্রগুলো বারবার প্র্যাকটিস করে লাগবে। সূত্র মনে রাখার টেকনিক হচ্ছে তোমার যে অঙ্কের সাথে যে সূত্রটা আসবে সেই সূত্রটা আমরা মনে রাখার চেষ্টা করবো, ঠিক আছে? সো আজকের ক্লাসটা এই পর্যন্ত। তোমরা যদি কোনো প্রবলেম ফেস করো আমাকে কমেন্ট করে, আমি কমেন্ট সেকশনে আনসার দেওয়ার চেষ্টা করবো। এরপরে যদি কোনো বিশেষভাবে জানতে চাও তারপর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করিও 06 22 50 24 50। আজকে আমাদের ভালো থাকিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।